ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের একজন মন্ত্রী কিছু শব্দ নিয়ে মারাত্মক রকমের আপত্তিজনক একটা বক্তব্য মিডিয়ায় ছেড়েছেন, যেটা শুনে আসলে আমার নিজেরই হাসি পায়। তিনি বলার চেষ্টা করছেন যে অমুক অমুক শব্দগুলো বিদেশি শব্দ, এগুলোর কারণে নাকি আমাদের বাংলা সাহিত্য মানে কলঙ্কিত হচ্ছে, এরকম আর কি নেতিবাচক মন্তব্য। অথচ উনি জানেন কিনা আমি জানি না যে আমাদের যে বাংলা সাহিত্য, এই সাহিত্যকে সমৃদ্ধ কারা করেছে। দেশি বিদেশি নানান জায়গা থেকে শব্দ ভান্ডার এনে আমরা কিন্তু আমাদের এই সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছি। আমাদের বাংলা সাহিত্যে রয়েছে উর্দু, রয়েছে ফার্সি, রয়েছে অ্যারাবিক, রয়েছে ইংলিশ, রয়েছে পার্সিয়ান, নানান জায়গা থেকে শব্দ ভাষা এসে কিন্তু আমরা বাংলা সাহিত্যটাকে সমৃদ্ধ করেছি। সব জায়গা থেকে নিয়ে কিন্তু আজকে আমাদের সমৃদ্ধ বাংলা সাহিত্য ভান্ডার। যিনি এই মন্তব্যটি করেছেন, আমি নাম বললাম না, তিনি নবনির্বাচিত মন্ত্রী। অথচ ওনার নামটা যদি আপনারা একবার চিন্তা করেন, ওনার নামের মধ্যেই কিন্তু বিদেশি শব্দ রয়েছে। মানে ওনার নামের মধ্যেই, ওনার নামের যে লম্বা কয়েকটা শব্দ ওনার নামের মধ্যে, আপনি যদি একটু বিশ্লেষণ করেন, ওনার নামের প্রথম শব্দটাই বিদেশি শব্দ। তো সেই জায়গা থেকে আসলে বলার কিছু নাই। ইকবাল, বাকিটা তো সবাই জানেন আপনারা। তো যাই হোক, আমি এই জন্যই বললাম যে মুখ থাকলেই বলতে নেই, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমরা চাই নবনির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের বাংলাদেশ বিনির্মাণ হোক। আমরা তো তারেক রহমানের মানে অমঙ্গল কামনা করি না। আমরা দীর্ঘদিন একটা পিরিয়ডের মধ্য দিয়ে গেলাম, এখন একটা নির্বাচিত সরকার আসছে। নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন থাকুক, যাই থাকুক, নির্বাচিত সরকার আসছে। আমরা চাই এই নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের বাংলাদেশ বিনির্মাণ হোক। আমরা দীর্ঘ 1.5 বছর ধরে এটাই বলে আসছি যে একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের স্টাবিলিটি তৈরি হবে, বাংলাদেশ স্থিতিশীল হবে। এটার জন্য তারেক রহমানের প্রশংসনীয় উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য উনার মানসিকতার লোক উনার চতুর্দিকে থাকা দরকার। আমরা সফলতা কামনা করি, এতটুকুই। ধন্যবাদ।